দর্শক সবাই আছেন কেমন? আমরাও আছি আলহামদুলিল্লাহ। 4 বন্ধু মিলে যাচ্ছি মেলাবাড়িতে। ভিডিওর ইন্ট্রো এবং এই লাইটিং গুলো দেখে সবাই তো বুঝতেই পেরেছেন এটি শিল্প ও বাণিজ্য মেলা কুড়িগ্রাম। কুড়িগ্রামের ধল্লা নদীর পাড়ে ধল্লা ব্রিজের পাশেই বসেছে এই শিল্প ও বাণিজ্য মেলা। মূল মেলা কিন্তু মেলাবাড়ির ভিতরে চলছে না, চলছে কোথায় জানেন? এই যে ভিড়টা দেখতে পাচ্ছেন, এই ভিড় ঠেলে আমরা কিন্তু এই ডান দিকে ঢুকে পড়ি মূল কাহিনীতে। এই যে এটি হচ্ছে বাইক এবং গাড়ি পার্কিং। এই মূল মেলা কেন বললাম জানেন? পার গাড়ি নেয় কিন্তু মাত্র 50 টাকা। সেটাতে সবারই আপত্তি রয়েছে, তারপরও কিছুই করার নাই। আমরা 50 টাকা দিয়েই পার্কিং করে চলে আসলাম মেলার মূল গেটের সামনে। মেলায় টিকিট করে ঢোকার আগে আমরা বন্ধুরা মিলে একটু চা চক্কর করব, তাই চলে গেলাম মেলার মূল গেটের সামনে, মানে ব্রিজ পাড়ের দোকানগুলোতে। এখানে কিন্তু সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। আমরা বসে পড়েছি, এখানে অনেক ভাজা পোড়া খাবারও পাওয়া যায়। আমরা শুধুমাত্র কিছু হেলদি খাবার খেয়ে মেলায় ঢুকবো। দর্শক, বাংলাদেশের শিল্প ও বাণিজ্য মেলা তথা এই টাইপের মেলাগুলো কিন্তু মানুষের পকেট কাটার জম। তাই আমরা তেমন কিছু কিনবো না, শুধুমাত্র মজাদার কোনো খাবার যেটি বাহিরে পাওয়া যায় না, শুধু মেলা বাড়িতেই পাওয়া যায়, সেই ধরনের কিছু খাবার খেয়ে আমরা বের হয়ে যাব। মজাদার খাবারগুলো খোঁজার আগে বন্ধুরা মিলে কিছুটা মজা করছি। যেমন এই যে ঘুষি মেরে ঘুষির ওজন নির্ণয়। চারদিকটা ঘুরছিলাম, এখানে কিন্তু রয়েছে সার্কাস। চারিদিকে লাইটিং গুলো দেখতে বেশ ভালো লাগে, বোঝাই যাচ্ছে অনেক ব্যয়বহুল এই মেলাগুলো। দর্শক, সুন্দর সুন্দর কিছু ড্রিঙ্কস, কিছু খাওয়া জিনিস আছে কিছু মজার খেলাধুলা, মানে টাকা খাওয়ার ফাঁদ আর কি। তো মজা মাস্তি আর মেলা বাড়িতে আসলে ফাঁদ থাকবে, টাকা খাওয়ার মেশিন থাকবে, সেগুলো মেনে নিয়েই তো মজ মাস্তি করতে আসতে হবে, তাই না? বাজারে, মার্কেটে বা সচরাচর রাস্তায় আমরা যে কুশার মানে আখের রসগুলো খাই, সেগুলোর গ্লাস 10 টাকা এবং 20 টাকা। এইখানে কিন্তু হচ্ছে 30 টাকা, মানে একটু বেশি হোক, এটা কোনো ব্যাপার না। আবার রয়েছে কিছু মজার সাত মিশেলি মশলা দিয়ে পান, দেখতে অসাধারণ লাগে, খাইলে কেমন লাগে জানি না। আছে এখানে পোশাকের দোকান, রয়েছে খেলনার দোকান, রয়েছে এই যে ঝিনুকের দোকান, কিসের যে দোকান রে ভাই, পুরা আজব কারবার। রয়েছে বইয়ের দোকান, সবই কিন্তু বাইরের মার্কেটে পাওয়া যায়। এইখানে আইসা শুধু এই পরিবেশটা দেখে, ঘুরে মজা করে, খেলাধুলা করে, মেশিনকে টাকা খাওয়ায় একটু বেশি দাম দিয়ে কিনে নিয়ে যাওয়ার নামই হচ্ছে শিল্প ও বাণিজ্য মেলা। মানে এটা একটা শিল্পে পরিণত হয়েছে। আমি বলবো না এটা একটা ফাঁদ। এইখানে মজা করার জায়গা, মাস্তি করার জায়গা, খেলাধুলা করার জায়গা, সার্কাস দেখার জায়গা, কেনাকাটা করার জায়গা, মজার খাবার খাওয়ার জায়গা। আবার সংসারের অনেক জিনিসও পাওয়া যায় নানা রকম আনকমন ড্রেসও। কিন্তু এইখানে আসলে ভাই টাকা নিয়েই আসতে হবে, আদারওয়াইজ কোনো লাভ হবে না, মানে মজা হবে না। বাচ্চা কাচ্চাদের মজা করার জন্য রয়েছে ট্রেন, নৌকা, নাগরদোলা, বন্দুক দিয়ে বেলুন মারা এবং ঘুষি দিয়ে ওজন নির্ণয় সহ বিভিন্ন খেলার জায়গা, যেগুলো তো হয় অনেক মজা, কিন্তু সবগুলোতেই কিন্তু টাকা দিয়ে খেলতে হয়। দর্শক, এবার আমাদের গল্পে ফিরে আসি। আমরা মেলাটা ঘুরে দেখে আমরা চলে আসলাম আমাদের পছন্দের খাবার, বিভিন্ন ধরনের আচার খাওয়ার জন্য। এটি মেলার মূল গেটের পাশেই কিন্তু ভিতরের দিকে অবস্থিত। আমরা এইখানে এসে খেজুরের আচার, কিশমিশের আচার, আমের আচার, তারপর বড়াইয়ের আচার সহ বিভিন্ন মজাদার আচার খাই, যেগুলো অনেক মজা ছিল, কিন্তু বেস্ট কস্টলি। মানে আমরা এখানে 4 বন্ধু মিলে কয়েক পিস আচার খেয়েছি, আমাদের গিয়েছে মোট 400 টাকা। খাওয়া শেষে এই সাইনবোর্ডটা দেখতে পাই এবং যাই একটি কিনতে এবং 10টি ফ্রি নিতে। গিয়ে দেখি ওয়াশিং মেশিন অথবা টিভি কিনতে হবে, তাহলে 10টা ছোট ছোট প্রোডাক্ট ফ্রি দিবে। আমি তো খুবই অবাক। এরপরে ঝর্ণাগুলো ছেড়ে দেয়, আমরা মেলা থেকে বের হয়ে আসি। এসে কিন্তু এবারে ধল্লা ব্রিজটা দেখার বেলা। ব্রিজটা দেখতে অসাধারণ লাগছে। তো সবার এই ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবেন, অনেক অনেক দোয়া করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।